হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, বাজিগার পাখি বা বদ্রি পাখি ডিম পাড়ার লক্ষণ নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা টোটালি নতুন বন্ধুদের জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা সারা মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই যে কথা বলবো, এই যে বাজিগার পাখি, আপনার অনেক বন্ধুরাই আছেন 2 জোড়া 4 জোড়া 5 জোড়া কিনে নিয়ে আসেন, বা শখের বিষয়ে 2 জোড়া 4 জোড়া তো আছেই। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের বাড়িতেই বাজিগার পাখি খুব সুন্দরভাবে পালন করে। এবার অনেক বন্ধুরা হয়তো শখের বিষয়ে আপনার পাখি নিয়ে আসার পরে হয়তো অনেক সময় 4 মাসের 3 মাসের বাচ্চা নিয়ে আসে। আনার পরে অনেক বন্ধুদের বা অনেক সময় অ্যাডাল্ট পাখি নিয়ে আসে, আনার পরে এবার হাড়িটা সেট করে দেয়। এবার হাড়িটা সেট করলে হাড়িটা অনেক সময় হাড়িতে যাতায়াত করে বা অনেক সময় যাতায়াতও করে না। তাই প্রথমেই বলবো যে যেসব নতুন বন্ধুরা ধরেন জানেন না এই পাখিটার বয়স কত বা কত মাস কত দিন, এগুলো আপনারা হয়তো জানেন না, জানার দরকারও নেই। এই ভিডিওটা আপনাদের দেখুন, ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, যখন দেখবেন যে পাখিটার বয়স, যখন এই যে বাচ্চাটা, এই যে এটা ছেলে পাখি, দেখুন ফলো করুন, ঠিক আছে, নাকটা কিন্তু দেখুন নীল হচ্ছে, ঠিক আছে। আর এইটা হলো মেয়ে পাখি, ঠিক আছে। যখন দেখবেন ওইরকম মানে নীল হয়ে যাচ্ছে, ডিপ যখন নীল হবে, যে এরকম সাইজের এইরকম কালারের যখন ডিপ হবে, ফলো করুন, এইরকম যখন ডিপ হবে উজ্জ্বল, তখনই ভাববেন আপনাদের পাখি হাড়ি দেওয়ার সময় হয়ে গেছে, প্লাস ডিম, ঠিক আছে, ডিম দেওয়ার সময় হয়ে গেছে, ঠিক আছে। আর মেয়েটা এই যে দেখুন একটা সাদা, পাশে সাদা দেখাচ্ছি, ঠিক আছে। এই মেয়ে নাকের ওপরে যে অংশটা দেখুন যে সাদা, এইটা হবে মেয়ে, ঠিক আছে। এইবার এইটাই যখন ব্রাউন কালারের হয়ে যাবে, সাদা অংশটা, ঠোঁটের উপরে যে সাদা অংশটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে, ওই যে সাদা পাখিটা ঠোঁটটা দেখুন যে ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক আছে, তখনই ভাববেন যে আপনার পাখি ডিম দেওয়ার সময় হয়ে গেছে বা আমাদের হাড়ি দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। এই দুটো দিক যখন দেখবেন ছেলে পাখিটার ঠোঁটের উপরের অংশটা যখন নীল, খুব ডিপ নীল হয়ে গেছে, বা আর মেয়ে পাখিটার নাকের যে সাদা অংশটা ব্লু কালারের হয়ে গেছে, তখনই মানে বাদামি বাদামি কালারের হয়ে গেছে, তখনই কিন্তু এরকম হাড়ি আপনার ঝুলিয়ে দেবে, ঠিক আছে। তখন কিন্তু এরকম হাড়িটা ঝুলিয়ে দেবে, হাড়িটা ঝুলিয়ে দিলেই এইবার তখনই দেখবেন হাড়িতে যাতায়াত শুরু করবে। এই যে যেরকম দেখুন হাড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু হাড়িতে যাতায়াত শুরু করেছে, প্লাস নাকের উপরে, এটা মেয়ে পাখি যেটা আপনারা দেখাচ্ছি, সেটা কিন্তু নাকের উপরের অংশটা, সাদা অংশটা দেখুন ব্রাউন কালার, মানে বাদামি কালার হয়ে গেছে, ঠিক আছে। আর নীলটা দেখুন পুরো, ছেলেটা কিন্তু খুব উজ্জ্বল, দেখুন ফলো করুন। তার মানে এরা ডিম দেওয়ার সময় হয়ে গেছে, এই একটা দিক, ঠিক আছে। তারপরে যখন দেখবেন যে ওরা, তারপরে দেখবেন যখন জোড়া নিয়ে নেবে হাড়ি দেওয়ার পরে, দেখবেন হাড়িতে খুব সুন্দর যাতায়াত শুরু করবে, একটার মুখের থেকে আরেকটা মুখে নিয়ে আপনার খাবার খাইয়ে দেবে, তখন ভাববেন ওদের ডিম দেওয়ার সময় হয়ে গেছে। প্লাস কিছু কিছু পাখি অনেক সময় দেখবেন যে খাবার অনেক সময় দেখেন মানে ফেলে দিচ্ছে, তখন ভাববেন ওদের ডিম দেওয়ার সময় হয়ে গেছে, ওই কারণে অনেক সময় আপনার খাবারটা ফেলে দিচ্ছে, ঠিক আছে। এইবার দেখুন এই যে একটা পাখি, এটা কিন্তু খাবার দেখুন ফেলানোর জন্য ও বাটির মধ্যে বসলো, ঠিক আছে, যেহেতু ক্যামেরার সামনে রয়েছে তাই। এইবার দেখুন যখন দেখবেন
এবার ঘন মাঝে মধ্যেই দেখবেন ঘন ঘন আপনার ওরা কিন্তু আপনার খাবারটা ফেলে দেবে, তখনই ভাববেন আমাদের পাখির ডিম দেওয়ার সময় হয়ে গেছে বা ডিম দিতে চলে, ঠিক আছে। আর এবার ম্যাটিং কোর্স করা হলে এইবার দেখুন, যখন আপনার যে ব্রেন মানে পটির ওপরের অংশটা তোর পেটটা যেটা বলে সেটা আপনার হাড়িতে ঢুকে রয়েছে, নাহলে আপনাদের দেখাতাম, এখন দেখি সাদাটা বেরায়, তাহলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অনেকটাই ফুলে থাকবে। ম্যাটিং হয়ে গেলে দেখবেন অনেকটাই ফুলে থাকবে। আমি যতটা পারছি দেখছি, বার করার চেষ্টা করছি। এই দেখুন লেজের নিচের অংশটা দেখুন, ফলো করুন, আবার ঢুকে গেল। কারণ আপনাদের পাখির আমি ধরে দেখাচ্ছি না, কারণটা কি, ধরে দেখালে না ডিম আছে তো যখন তখন ভেঙে যেতে পারে ডিমটা, ঠিক আছে। এবার লেজটা দেখুন, এই যে লেজের নিচের অংশটা দেখুন, হ্যাঁ এই নীলটা দেখুন, ঠিক আছে। লেজের নিচের অংশটা দেখছেন কতটা ফোলা, এই দুই একদিন মানে 2-3 দিনের মধ্যে কিন্তু আপনার ডিম দেওয়ার সময় হয়ে যাবে, মানে ডিম দেবে। যার কারণে আমি কিন্তু হাত দিয়ে ধরছি না পাখিগুলোকে, কারণ কি হাত দিয়ে ধরলে কোনো কারণবশত দেখা যায় যদি চাপ লেগে যায়, তখন কিন্তু আপনার ডিমটা নষ্ট হয়ে গেলে কিন্তু পাখিটা আমার নষ্ট হয়ে যেতে পারে বা মারা যেতে পারে। এবার ওই যে দেখুন সাদারও ব্রেন দেখুন, সাদা অংশটারও আমি দাঁড়ান বোঝা যাচ্ছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আপনার যে লেজের উপরের অংশটা তলপেটটা কতটা ফোলা রয়েছে, ঠিক আছে। এই রকম যদি যখন দেখতে পারবেন তখনই ভাববেন আপনাদের পাখির ডিম দেওয়ার সময় খুব তাড়াতাড়ি চলে এসেছে, ঠিক আছে। তাই এটাকে ধরার কোনো প্রশ্ন না, এইরকম দেখলে পাখিকে কোনো মতে কিন্তু ধরতে যাবেন না, কেন ধরলে কিন্তু আপনার যখন ছোটবেলায় মানে 3 মাস 4 মাসের অনেক বন্ধুরা বাজিগার পাখি নিয়ে আসেন, অনেক সময় প্রথম যে জোড়াটা অনেক সময় দিয়ে রাখলেন, দেখবেন খালি দুটো জিনিসই ফলো করবেন, যে ছেলেটার নাকের ওপরের যে সাদা অংশটা একটা থাকবে সাদা আর একটা থাকবে নীল। অনেক সময় যে আমরা যেটাকে বলি কমলা কালারের, অনেক সময় ছেলে অ্যাডাল্ট হয়ে যায় তাও কিন্তু কমলা কালারের মানে থাকে, পিঙ্ক কালার যেটাকে বলে পিঙ্ক কালার, ঠিক আছে। পিঙ্ক কালারে অ্যাডাল্ট হয়ে গেলে অনেক সময় পিঙ্ক কালার থাকে, আর ছোটবেলায় ছেলেবেলায় মানে নীল যেটা হবে সেটাও কিন্তু অনেক সময় পিঙ্ক কালারের থাকে, ঠিক আছে। তাই এতগুলো দিক আপনারা পাখি কোনো বয়স যদি জানার দরকার নেই, এই দিকগুলো আপনারা লক্ষ্য করবেন। যখনই দেখবেন নীল পাখিটার নাকের অংশটা পুরো ডিপ ছেলেটার নীল হয়ে যাবে, তখন ভাববেন যে আমার পাখি ডিম দেওয়ার সময় হয়ে গেছে। আর যখন দেখবেন মেয়ে পাখিটা যার সঙ্গে জোড়া দেবেন, সেই মেয়ে পাখিটা দেখবেন নাকের অংশটা বাদামি কালারের হয়ে গেছে, ঠিক আছে। এই বাদামি কালার যখন হয়ে যাবে, এই যে দেখুন সাদাটা আপনার দেখাচ্ছি, সাদাটার কপালেরটাও দেখুন, কপালটাও ফলো করুন যে ব্রাউন কালারের হয়ে গেছে, ঠিক আছে। এই যখন ক্যামেরা নিয়ে যায় হাড়ির মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। এই যে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে, দেখুন কালারটা খালি দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। এই রকম যখন কালারটা দেখে যাবেন তখন ভাববেন আপনাদের পাখির মানে ডিম দেওয়ার সময় হয়েছে। তারপরে দেখবেন এই যে এরকম হাড়িতে মধ্যে গিয়ে দেখেছেন কিভাবে হাড়িতে গিয়ে বসে রয়েছে, এই রকম হাড়িতে গিয়ে সবসময় বসে থাকবে। আর যখনই দেখবেন তলপেটটা ফুলে যাচ্ছে, ফুলে রয়েছে মানে ডিম চলে এসে ম্যাটিং কোর্স কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু হাড়িতে আপনার গিয়ে মেয়ে পাখিটা বেশিরভাগ বসে থাকবে। দেখুন মেয়ে পাখিটা কিন্তু বসে রয়েছে চুপচাপ, যেহেতু ক্যামেরা বারবার নিয়ে যাচ্ছি তাই করছে, বেরাচ্ছে আসছে যাচ্ছে, ঠিক আছে। এই এতগুলো দিক আপনারা ফলো করবেন পাখির, তাতে আপনার পাখির বয়স আপনারা জানুন চাই না জানুন, মাস জানুন চাই না জানুন, কোনো অসুবিধা নেই। খালি নাকের যে
অংশে দুটো ফলো করবেন যে আমার পাখি ডিম দেওয়ার সময় হয়েছে কিনা। ওই দেখুন খাবারটা অ্যাস্পিয়ে খাওয়াচ্ছে দেখুন, ঠিক আছে। ও সময় পেলেই ও কিন্তু খাবার অ্যাস্পিয়ে এই দিকগুলো আপনারা ফলো করবেন, ঠিক আছে। এই দিকগুলো ফলো করলে, এই দিকগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা ভাববেন যে আপনার পাখি ডিম দেওয়ার সময় হয়ে গেছে। এইবার এই এই এতগুলো সিমটম আপনারা পাখিরে মানে হাড়ি দেওয়ার পরে, প্রথম নীল হলো, তারপরে ব্রাউন কালার হলো, তারপরে দেখবেন হাড়ি দেওয়ার পরেই দেখবেন হাড়ির মধ্যে যাতায়াত শুরু করবে। হাড়ির মধ্যে শুরু করার পরেই বেরানোর পরেই পরস্পর একদিন দুই দিন পর মধ্যেই দেখবেন ওরা নিজেরা খাওয়াবে। খাওয়ানোর পরে ওরা ম্যাটিং কোর্স করবে। ম্যাটিংটা করার পরে তারপরে 7 থেকে 8 দিনের মাথায় গিয়ে দেখবেন আপনাদের ডিম দেওয়ার 7 থেকে 8 দিনের মাথায় আপনারা প্রথম একটা ডিম পাবে, ঠিক আছে বন্ধুরা। তাই এতগুলো মানে লক্ষণ যদি আপনারা দেখতে পারেন, আপনার পাখির ছেলে আছে কিনা, মেয়ে আছে, বা কত মাস হয়েছে, কত বয়স হয়েছে, এইসব আপনাদের কিছুই জানতে হবে না, কিছুই দেখতে হবে না। খালি খুব সহজভাবে পদ্ধতিতে আজকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তাই এইসব দিকগুলো আপনারা খালি ফলো করবেন। তাই বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।